ভাইরা আমার, একজন নারী প্রথম উপহার আবিষ্কার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাজেরা সেদিন যদি জমজম না বলতেন, জমজম মানে দাঁড়াও, পানি ভাগিও না, মানে আমার দরকার আছে, তুমি ভেগে যাচ্ছ কোথায়, জমজম পানির বাদ দিচ্ছেন। বলছে মা হাজেরা যদি বাদ না দিত, গোটা পৃথিবীতে এই পানি সয়লাব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত পানি আল্লাহ দিয়েছেন। কোথায়? এর লিঙ্ক সরাসরি জান্নাতের সাথে। আমার ধারণা, এটা হাদিস কোরআনে নেই। এত সুস্বাদু পানি আসলো থেকে জান্নাত ছাড়া? অবশ্যই লিঙ্ক তার আছে। বুঝেছেন? এরপরে দ্বিতীয় উপহার, নারী। তুমি একজন নারী হয়ে সিরিয়ার থেকে 1 মাসের রাস্তা অতিক্রম করে মরুভূমিতে আমার প্রতি ভরসা করে থেকেছ, ক্ষুধার্ত পিপাসিত, একা একা দুধের বাচ্চাকে নিয়ে আমার রায়ের ওপরে, আমার আদেশের ওপরে তুমি সন্তুষ্ট পোষণ করেছ। তুমি সাফার থেকে মারওয়া দৌড়িয়েছো বাচ্চাকে বাঁচানোর জন্য। তোমার এই দৌড়টাকে কিয়ামত পর্যন্ত আমি ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যত হাজি আসবে, হয় উমরা করতে আসুক আর হজ করতে আসুক, তুমি যেভাবে দৌড়িয়েছো এভাবে সবকে দৌড়িয়ে দেবো কিয়ামত পর্যন্ত। তুমি বিধান করে দিলাম, এটা ফরজ করে দিলাম। এটা বলেন সুবহানাল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। শুধু তাই নয়, সাফা মারওয়াকে ইসলামের আমি শাইর বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নিদর্শন বানিয়ে দিয়েছি সাফা এবং মারওয়াকে, এটা নিদর্শন বানিয়ে দিয়েছে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কুরবানি ত্যাগের কারণে। আমরা হাজী সাহেবরা হজ করতে যাই, সাফা থেকে মারওয়া দৌড়াই, কিন্তু কোনোদিন চিন্তা করে দেখি না কেন দৌড়াচ্ছি, কার জন্য দৌড়াচ্ছি, কে আবিষ্কার করলো এই দৌড়। এই দৌড় আবিষ্কার করেছেন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সবার জন্য এটাকে ফরজ করে দিয়েছেন, দৌড়াইতেই হবে, দৌড়াইতেই হবে। আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলামে নারীদের ভূমিকা, এই হচ্ছে ইসলামে নারীদের মর্যাদা। একজন নারীর কাজ আল্লাহ এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা আসবে আর সেই ঘর জিয়ারতে যাবে, আল্লাহ তাআলা তার জন্য ফরজ করে দিয়েছে তোমাকে সাফা মারওয়া দৌড়াইতেই হবে। বুঝেছেন কথা? আর এমন একটা পানি দান করলেন যেটা খাবার, পানি, পিপাসা নিবারণ করে, ক্ষুধা নিবারণ করে, ওষুধের কাজ করে। আল্লাহু আকবার। যা পৃথিবীতে আজ পর্যন্ত এমন পানি আবিষ্কার হয় নাই। বলেন সুবহানাল্লাহ।